কেবল ভক্তই ভগবানের কৃপা লাভের জন্য অশ্রু বিসর্জন করে না, ভগবানও ভক্তের দুঃখ কষ্টের জন্য সমানভাবে ব্যথিত হন। কলকাতার এক বিশিষ্ট ধনী সীতানাথ দাস মহাশয় দীর্ঘদিন যাবৎ বাত রোগে কষ্ট ভোগ করছিলেন। তখনকার বহু বিশিষ্ট চিকিৎসা বিশারদকে দিয়ে চিকিৎসা করিয়েও কোনো ফল হয় না, বরং উত্তরোত্তর রোগ বৃদ্ধি পেতে থাকে। অবস্থা এমন চরমে ওঠে যে প্রায় তিনি পঙ্গু হয়ে পড়েন। এই সময় তিনি লোকমুখে শোনেন বারোদির লোকনাথ ব্রহ্মচারীর কথা, তার অত্যাশ্চর্য যোগ বিভূতির কথা। মনে জাগলো তার প্রতি গভীর বিশ্বাস। ভাবলেন তার কাছে একবার পৌঁছাতে পারলে এতদিনের দুর্ভোগে শেষ হবে। অটুট বিশ্বাস এবং ভক্তি নিয়ে পরিবারের কয়েকজনকে সঙ্গে করে নৌকায় চেপে একদিন সীতানাথবাবু বারোদির আশ্রমে এসে হাজির হলেন। আশ্রমে এসেই তার মনের মধ্যে এক অপূর্ব ভাবের সঞ্চয় হয়। তিনি মনে মনে স্থির করেন এত কষ্ট স্বীকার করেই যখন বাবার কাছে এসেছেন, তখন নৌকায় শুয়ে দাস দাসীদের সেবা ভোগ করাচ্ছে, আবার আশ্রমের আঙিনায় রোদ জলে পড়ে থেকে তার করুণা ভিক্ষা করাই উপযুক্ত কাজ হবে। মৃত্যুই যদি তার ললাট লিখন হয়, তবে এমন মহাপুরুষের সান্নিধ্যে এমন পূর্ণ মহাতীর্থেই হোক। আশ্রমের আঙিনায় একটা খাটিয়ার উপর শয্যাগত হয়ে রইলেন সীতানাথ। 2 দিন কেটে গেল। এই 2 দিনে তার রোগ ক্লিষ্ট শরীরের ওপর দিয়ে ঝড় বৃষ্টি রোগ পার হয়ে গেল, তবু তিনি পড়ে রইলেন সেখানে। শরীরে তার কষ্ট থাকলেও মনের মধ্যে তিনি অনুভব করেন চরম বিশ্বাস আর নির্ভরতা। তাই তিনি তার সিদ্ধান্ত অটল হয়ে রইলেন, মৃত্যু যদি হয় তবে নবরূপে এই সাক্ষাৎ শিবের সামনেই যেন হয়। ভক্তের ভক্তিতে প্রসন্ন হন বাবা লোকনাথ। তিনি বলেন, আমার এখানে রোদে জলে ঝড়ে অনেক কষ্ট পেয়েছিস, তোর এই কষ্টে আমিও অনেক কেঁদেছি। তুই আমার আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ। তোর যথাসর্বস্ব যা আমাকে দিয়েছিস তা আমারই থাকলো। তোকে কেবল আমি ভোগ করার অধিকার দিলাম। এখন থেকে তোর সব দায়িত্ব আমার। তুই এখন নিশ্চিন্তে ঘরে ফিরে যা। 3য় দিন ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা শেষ হয়। এই 2 দিন রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পড়ে থাকা ভক্তের এক অদ্ভুত সাধনায় ভগবানের আসল টলে উঠল। 3 দিনের দিন ভোরবেলায় বাবা লোকনাথ আশ্রম কুটিরের দরজা খুলে কৃপাপাত্রী ভক্ত সীতানাথ দাসের সামনে উপস্থিত হয়ে বললেন, তোকে অনেক কষ্ট দিয়েছি, এবার ওঠ। বাবা এই কথা কয়টার মধ্যে দিন যেন অমৃত বর্ষণ করেন। সীতানাথ চোখ মেলে তাকিয়ে দেখেন যেন তার সামনে এসে দাঁড়িয়েছেন সাক্ষাৎ দেবাদিদেব মহেশ্বর। সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে তার। মনুষ্য শরীরে এমন দিব্য জ্যোতির্ময় ভাব দর্শনে যেন তার কাছে স্বপ্নবৎ। বাবা লোকনাথ তার কৃপাহন্ত প্রসারিত করে কৃপাপাত্রী ভক্তের সমস্ত রোগ ব্যাধি মুহূর্ত মধ্যে হরণ করে নেন। মন্ত্রমুগ্ধের মতো খাটের উপর উঠে বসেন সীতানাথ। 2 চোখ বেয়ে ঝরে পড়তে থাকে এক অনাবিল আনন্দের অশ্রুধারা। ভগবানের শ্রীচরণে তিনি সর্বতোভাবে নিজের দেহ মন প্রাণ সমর্পণ করেন। ভক্তের ভক্তিতে প্রসন্ন হন বাবা লোকনাথ। তিনি বলেন, আমার এখানে রোদে জলে ঝড়ে অনেক কষ্ট পেয়েছিস, তোর এই কষ্টে আমিও অনেক কেঁদেছি। এই ঘটনার মাধ্যমে ভগবানের এই সত্যটি প্রকটিত হয় যে কেবল ভক্তই ভগবানের কৃপালাভের জন্য অশ্রু বিসর্জন করে না, ভগবানও ভক্তের দুঃখ কষ্টের জন্য সমানভাবে ব্যথিত হন। তিনি তার ভক্তের জন্য অশ্রু বিসর্জন করেন। ধন্যবাদ।